একদম পারফেক্ট মালপোয়া বানানোর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বানালে মালপোয়াগুলো এরকম লুচির মতো ফুলবে, ফুলকো ফুলকো হবে। তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এরকম যদি পারফেক্ট মালপোয়া বানাতে চান তো এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন। তো আসুন দেখে নিই সেই রেসিপিটি। প্রথমে একটি পাত্র নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো, ওই কাপের মাপেরই 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, দিয়ে দেবো সামান্য একটু লবণ, খুবই সামান্য। দেওয়ার পরে একটা তাওয়ার মধ্যে হালকা রোস্ট করে নেবো মৌরিটা, দিয়ে দিলাম এর মধ্যে। মৌরিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ওই কাপের মাপেরই হাফ কাপের থেকে একটু কম চিনি আর হাফ কাপ গুড়, আর দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধটি জাল দেওয়া ছিল আর ঠান্ডা ছিল, খুব গরম নয়। দেওয়ার পরে সব কিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু এখানে আবারও দুধ লেগেছিল। যতক্ষণ লাগবে ততক্ষণ দুধ দিয়ে এরকম ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। এমনভাবে ফেটাবেন যাতে একটুও দানা দানা না থাকে। দেখুন আমার কমপ্লিট ফেটানো। এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। অবশ্যই 1 ঘন্টা রেস্টে রাখবেন, নয়তো ওরকম ফুলবে না। সুজিটা একটু ফুলতে টাইম দিতে হয়। 1 ঘন্টা পর ঢাকা সরিয়ে 1 চামচ ঘি দিয়ে আবারও ব্যাটারটাকে একটুখানি করে নিলাম, মিশিয়ে নিলাম। তারপরে গরম তেলের মধ্যে এরকম এক হাতা করে ছেড়ে দেব। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। হাই হিটে, অবশ্যই হাই হিটে করবেন। সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচ একদম হাই রেখেই ব্যাটারটা ছাড়বেন। আর একসাথে সময় বাঁচানোর জন্য 2-3টে করেও করে নিতে পারেন। এরকম যখন একটা দেবেন, দিয়ে ফুলে উঠবে, তখন ওটাকে সাইড করে মাঝখানে আবারও একটা করে দিয়ে দিতে পারেন। এইভাবে তাড়াতাড়ি করেও হয়ে যায়। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। রেসিপিটি ফলো করলে এরকমভাবেই আপনাদেরও ফুলকো ফুলকো মালপোয়া রেডি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।